বলো। নমস্কার বন্ধুরা, মেয়ের চ্যানেলে ঋতু হেলদি স্টেশনে আমি এখন ময়দা দিয়ে পুলি বানাবো। পুলি পিঠে, দুধ পুলি, ময়দা দিয়ে দুধ পুলি। এই যে মা ময়দা এখানে নিয়ে নিয়েছে। এর মধ্যে একটু জোরে বলো। হ্যাঁ, এর মধ্যে একটু নুন দেবো পরিমাণ মতো, একটু যেরকম ময়দাতে নুন দেয় আর লুচি মাখার সময় সেরকম একটু লবণ দিলাম। তারপরে দেবো এই যে সাদা তেল, লুচি ময়ম দিয়ে যেরকম করে মাখতে হয় ময়দাটা ঠিক সেরকম করে মাখবো। ঠিক আছে, তেল দিচ্ছি। এবার ভালো করে ময়াম দিয়ে নিয়ে একদম লুচি মাখার মতন ময়ামটা মাখা হয়। লুচি যেরকম করে ময়দা দিয়ে লুচি বানানো হয় ঠিক সেই রকম করেই আমি ওর মধ্যে ময়দাটা মেখে ছোট ছোট লুচি করে দুধ দিয়ে তারপরে পুলি বানাবো। সেটাই এখন দেখাচ্ছি। ঠিক আছে। এবার কি জল দিয়ে মাখবে? হ্যাঁ, এবার জল দেবো, অল্প অল্প করে করে জল দিয়ে দিয়ে দেখবো। অল্প অল্প করে জল নেবো। আর এটা নর্মাল জল তো, গরম জল নয় তো? না না, এমনি নরমাল, একদম লুচি মাখার মতনই মাখবো। না, লুচি অনেকে গরম জল দিয়েও মাখে। মাখলে গরম জল দিয়ে মাখছি না, আমি ঠান্ডা জল দিয়ে মাখছি। মানে নর্মাল জল আর কি। হ্যাঁ, যেরকম জল খাই সেই জল। এই পিঠের ডো বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে পিঠের মধ্যে দেওয়ার জন্য নারকেলের পুর। এই খানিকক্ষণ আগেই মা বানিয়েছে। এটা পুরো গরম এখন। খেজুরের গুড় দিয়ে করেছে, খেজুর আর নারকেল, বাড়ির নারকেল আর কি। এবার হচ্ছে কি করছো মা? এবার ছোট্ট ছোট্ট করে লেচি বানাচ্ছি। লেচি কেটে নিই, তারপরে মা অনেক সুন্দর করে ময়দাটা মেখেছে, পাত্রের গায়ে আর কোনো ময়দাই লাগা নেই। এই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে ময়দার। এই যে এতগুলো লেচি কাটা হয়েছে, এবার এগুলো দিয়েই পুলি বানানো হবে, দেন পিঠে। এবারে কি পুলি বানাচ্ছো? হ্যাঁ, এবার এরকম করে পুলি বানাচ্ছি। এর থেকে ছোট করাও যায়, সে তো যার যার যেরকম সাইজে সে ছোট বড় করতে পারবে। ছোট ছোট করলে অনেক বানাতে হয়, এটাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে বানিয়েছি। এই মুখগুলো খুব ভালো করে আটকে দিতে হবে, যাতে দুধে ফোটার সময় মুখগুলো খুলে তাহলে ভিতরের নারকেলের পুরটা বেরিয়ে যাবে। হয়ে গেল একটা। আমিও কটা বানিয়ে নিই, দেখি পারি কিনা। আমার লেগেছে হচ্ছে ঠান্ডা, কালকের থেকে হঠাৎ করে রাত্রেবেলা হাঁচি হয়েছে, তারপর থেকে ঠান্ডা হালকা পাতলা লেগেছে।
সমস্ত পুলি পিঠে আমাদের বানানো হয়ে গেছে, মানে পুলি বানানো হয়ে গেছে আর কি। কিছু সাইজে ছোট বড় আছে। আর এতটা নারকেলের পুর বেঁচে গেছে অ্যাকচুয়ালি। এটা দিয়ে পরে পাটিসাপটা পিঠেও পরে বানানো যাবে। এটা হচ্ছে ওই চুষি, এগুলোরও আলাদা করে পিঠে করা যায়। এগুলো কেনা, বাড়িতেও করা যায়, কেনাও যায়। এগুলো মা কয়েকদিন আগে কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে প্যাকেটে। এবার তো পুলি পিঠের মধ্যে আজকে কয়েকটা চুষি দেবে। কয়েকটা নয়, এটা পুরো 1 প্যাকেট। এটা এই যে এখানে দুধ আছে, হালকা গরম হয়েছে, তার মধ্যে মা 1 প্যাকেট আমুল দিয়ে দিচ্ছে। মাদার দিয়ে দিচ্ছে, যাতে একটু দুধটা ঘন হয় আর স্বাদটাও ভালো হয়। এক প্যাকেট পুরোটাই দিচ্ছে। এখানে কত লিটার দুধ আছে? এখানে 2 লিটার। 2 লিটার দুধে এই ধরুন 1 প্যাকেট, এই যে 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছে। এবার একটু মিশিয়ে নেবে দুধের সাথে। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। এখানে হচ্ছে গরম জলে ওই চুষিগুলো ভিজিয়ে রাখা আছে যাতে চুষিগুলো একটু নরম হয়। এই যে তারপরে এই জলটা ফেলে দিয়ে বা জল থেকে তুলে সরাসরি ওই দুধ ফুটছে এখানে, এর মধ্যে দিয়ে দিতে হবে। এই চুষিগুলো মা এবার দিয়ে দিচ্ছে দুধের মধ্যে। এবার এখানে দুধ ফুটে গেছে। এবারে মা এই পুলিগুলো দিয়ে দেবে এই দুধের মধ্যে আর কি। দিয়ে দাও। শুধু এটাই দেখার যাতে পুলিগুলো খুলে না যায়, সেক্ষেত্রে যা পুর দেওয়া হয়েছে সেগুলো কিন্তু দুধের মধ্যে মিশে যাবে। একটু আস্তে আস্তে দেওয়াই ভালো। দুধটা একটু নাড়তে থাকবেন যাতে তলায় লেগে না যায়, তাহলে পুরো পিঠেটাতেই কিন্তু পোড়া পোড়া গন্ধ ছাড়বে। যে পিঠেগুলো বেশি উঠবে তখন আবার ওই মিষ্টি দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে পিঠে বেশি উঠবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুধ ফুটছে, সাথে পিঠেগুলো ভেসে উঠেছে, মানে পিঠেগুলো প্রায় সেদ্ধ মতো হয়ে গেছে। মা একবার হাতা দিয়ে দেখিয়ে দাও, তাহলে পরিষ্কার বোঝা যাবে। এই যে সব ভেসে আছে। এবারেই কিন্তু মিষ্টি দিতে হবে যেরকম মা বললো। দিতে হবে গুড়টা, তাড়াতাড়ি দিতে হবে। এই যে পাটালি, এই যে পাটালি গুড়ের চাই। এরকম আস্তে আস্তে দিয়ে দিলেই ও আস্তে আস্তে গলে যাবে। ভেঙেই দাও। আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু তাল মিছরি বা চিনি, যেটা যার পছন্দ সেটা সে ব্যবহার করতে পারেন। এবার গুড়টা দেওয়ার পরে একটু সাবধানে নাড়িয়ে দিতে হবে যাতে গুড়টাও আস্তে আস্তে গলতে আরম্ভ করে আর তলা না লাগে, আর চুষিগুলো না ভাঙে, পুলিগুলো না ভাঙে, এই আর কি। আমাদের কিন্তু পিঠে একদম রেডি। একটু কালারটা লাল লাল এসছে ওই পাটালি গুড় দেওয়ার জন্য। এবারে মা পাত্রতে ঢেলে নিচ্ছে। চুষি প্লাস পুলির পিঠে ঠান্ডার মধ্যে কিন্তু একদম দারুণ একটা খাবার। অনেক দিন পর মায়ের হাতে পিঠে আর কি বলতে পারেন। এই হচ্ছে আজকের ফাইনাল পিঠে। আপনারা দেখতে পাচ্ছেন ধুয়ো বেরোচ্ছে, একদম গরম গরম। তো এত গরম খাওয়া যাবে না, একটু ঠান্ডা করে তারপরই খেতে হবে। এত গরম খেলে জিভ পুড়ে যাবে। যারা যারা খেতে চাইছেন মায়ের হাতের এই পুলি পিঠে, তারা তারা আমাদের বাড়িতে চলে আসুন। তাই তো মা? 1 হাঁড়ি আছে, অসুবিধা নেই।